না সেটা ক্যামেরায় দেখা যায় না গো, ক্যামেরা ভালো মতো বোঝা যায় না। শীতের মিঠে রোদকে গায়ে লাগিয়ে ঘুরে বেড়ানোই যেতে পারে উত্তরবঙ্গের ছোট্ট মিনি জু থেকে। এটা একটা পিকনিক স্পটও বলা যেতে পারে। শীতের মরশুমে কচিকাচাদের হাত ধরে এখানে চলেই আসতে পারেন একটা সুন্দর দিন কাটাতে। বৃহস্পতিবার অবশ্য এই রসিক বিল বন্ধ থাকে, কিন্তু বাকি দিনগুলোতে খোলাই থাকে সকাল 10টা থেকে বিকেল 5টে পর্যন্ত। রসিক বিলের ছোট্ট চিড়িয়াখানার বর্তমানে টিকিট মূল্য রয়েছে বড়দের জন্য 25 টাকা আর ছোটদের জন্য 10 টাকা। আর এখানে গাড়ি কিংবা বাইকের পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। আর আপনারা ঢুকতেই আপনাদেরকে কিন্তু স্বাগত জানাতে একজন বাঘ মামা কিন্তু বসে আছে অনেকটা ওপরে। যদিও এটা সত্যিকারের নয়, সত্যিকারের থাকলে তো আর হতো না। যাই হোক, তো চলুন আজকে আমার সাথে কুচবিহারের মিনি জু থেকে ঘুরে আসা না যাক। সেটা ক্যামেরায় দেখা যায় না গো, ক্যামেরা ভালো মতো বোঝা যায় না। কলকাতাতে বিশাল বড় চিড়িয়াখানা রয়েছে, সেখানকার ব্লগ আমি এর আগে আমার ভিডিওতে শেয়ার করেছি। আর কলকাতার চিড়িয়াখানা দেখার পর এই আজকের চিড়িয়াখানার ব্লগটা কিন্তু অনেকটাই ছোট বলে মনে হতে পারে। তো যাই হোক, 2025-এ এসে কিন্তু আজকে এই কুচবিহারের এই রসিক বিল চিড়িয়াখানা কিন্তু অনেক উন্নতি হয়েছে। আমি অনেক ছোটোবেলায় এসেছিলাম, তখন কিন্তু এত কিছু ছিল না যেটা এখন হয়েছে, এবং এখন কিন্তু অনেক সুন্দরভাবে এই রসিক বিল এই চিড়িয়াখানাটাকে কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে। চলুন একটু চারপাশটা ঘুরে দেখা যাক। অনেকটা বড়, বেশি তো আমার ভালোই লাগছে খেতে। কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমা এলাকায় রয়েছে কুচবিহার জেলার ছোট্ট একটি চিড়িয়াখানা। আর এটা কিন্তু একটা রসিক বিল, একটা কিন্তু হ্রদ। আর এই চিড়িয়াখানার প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মন খুব সহজেই আকর্ষণ করতে পারে। আর এই চিড়িয়াখানাটির নাম রসিক বিল মিনি জু। এই চিড়িয়াখানায় ছোট্ট আকারের হলেও এখানে কিন্তু রয়েছে ঘড়িয়াল প্রজনন কেন্দ্র। এখানে বেশ কয়েকটি ঘড়িয়াল রয়েছে। এই মিনি জুয়ের অপরূপ সৌন্দর্য যে কোনো মানুষের কিন্তু মন সহজেই আকর্ষণ করতে পারে। এখানে এই ঘড়িয়ালগুলো এমনভাবে শুয়ে থাকে একদম মনে হয় মরার মতন শুয়ে আছে, অথচ এরা কিন্তু প্রত্যেকেই জ্যান্ত এবং শিকারের জন্য কিন্তু এরা বসে আছে। এখানে না বাচ্চাদের খেলার জন্য একটা পার্কের ব্যবস্থা করেছে। আর এখানে মানে পার্কে এন্ট্রির জন্য আবার আলাদা টিকিট রয়েছে শুধু বাচ্চাদের জন্য, কারণ বাচ্চারা এখানে খেলবে। তো আমরা আর আমার দাদারা মিলে গেছিলাম। তো ওর দাদার মেয়ে আছে, তো ওরা দুজনে মানে ওরা কাকাতো ভাই বোন আর কি। তো এরা বেশ ভালোই মজা করছে। এখানে কিন্তু একটা খুব সুন্দর ময়ূর দেখতে পাওয়া যাচ্ছে। আর শীতের মরশুমে এই মিনি জুয়ের লেক বা জলাশয়ের মধ্যে কিন্তু প্রচুর পরিযায়ী পাখিদের আগমন ঘটে। এই পরিযায়ী পাখিদের দল পাখিপ্রেমীদের কিন্তু সহজেই আকর্ষণ করে নেয়। আর প্রতি বছর এই শীতের মরশুমে কিন্তু প্রচুর পর্যটকের আগমন ঘটে এই রসিক বিল মিনি জুতে। এই মিনি জুতে কিন্তু বিশাল বড় অজগর সাপ রয়েছে, যদিও আমার একদম ভালো লাগে না, মানে কেমন জানি আমার লাগে আর কি দেখতে অজগর সাপকে। যাই হোক, এখানে দেখুন খুব সুন্দর করে সাজানো হয়েছে এই জায়গাটায়। এই জায়গাটা না খুব ফুলে ভর্তি থাকে, যদিও আমরা যে সময় গেছিলাম আর কি সেই সময়টাতে ফুল খুব একটা পাইনি, কিন্তু মোটামুটি ফুল থাকে এই জায়গাটাতে। এবার এখানে না কতগুলো সেলফি জোন বানানো হয়েছে,
তো এখানে আপনারা চাইলে কিন্তু সেলফি তুললে নিতে পারেন। আর এখানে কিন্তু সবাই এসে সেলফি তুলছে। আর এই যে গেটটা, এত সুন্দর একটা গেট বানিয়েছে, ভীষণ কিন্তু আকর্ষণ করে এই গেটটা। আর গেটটা দিয়ে পার করে ভেতরে একটা ছোট্ট ফুলের বাগান আছে এবং সেখানে আই লাভ মিনি জু লেখা আর কি, আই লাভ রসিকবিল। তো সেটা দেখে নিয়ে আমরা এবার চলে যাচ্ছি হুগলি সেতুতে। হুগলি সেতু ঠিক বললাম তো? না না, এটা অ্যাকচুয়ালি কী বলুন তো, ঝুলন্ত একটা ব্রিজ। তো অনেকটা না দূর থেকে হুগলি সেতুর মতন লাগে আর কি দেখতে, ছোট্ট হুগলি সেতু বলা যেতে পারে আর কি, কুচবিহারের সেতু। তো এখান থেকে আমরা বেরিয়ে আসলাম। এখানে কিছু কিছু না বেশ সুন্দর বাচ্চাদের মজার কতগুলো জিনিস বানানো আছে। এখানে একটা রেলগাড়ি বানানো রয়েছে এবং সেটা কিন্তু সম্পূর্ণটাই কাঠের বানানো হয়েছে। আমার ছেলে তো ভীষণ মজা পেয়েছে, আমার ছেলে আর আমার দাদার মেয়ে। তো এরা কিন্তু ভীষণভাবে মজা পেয়েছে। অবভিয়াসলি আমরাও খুব মজা করেছি সেই দিনটা, গোটা দিন। আর এখানে কিন্তু একদম বেশি সময় লাগে না, মোটামুটি ঠিকঠাক ঘুরতে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টায় কিন্তু একদম কভার হয়ে যায় পুরোটা। এখানেও বেশ কিছু সেলফির জোন রয়েছে। আর এখানে 2025 রসিকবিল মিনি জু দিয়ে একটা সেলফি জোন করা রয়েছে। এখানে একটা চিতাবাঘ রয়েছে, সেই চিতাবাঘের নাম হচ্ছে সোহেল সুলতান ও শাহজাদা। যদিও আমাদের অনেক দূরে ছিল, আমরা খুব একটা ভালো দেখতে পাইনি। তো এবার এখানে না প্রচুর পরিমাণে হরিণ রয়েছে, প্রচুর পরিমাণে হরিণ, মানে হরিণ দেখে আর কি চোখ ধাঁধিয়ে যাবে। যদিও এরা সবাই আমাদের থেকে বহু দূরে ছিল, যার জন্য আমি ক্যামেরাতেও খুব একটা বেশি দেখাতে পারলাম না। এখানে কিন্তু একটা বড় বন বিড়াল রয়েছে। এখানে কিন্তু একটা জিনিস খুব মেনটেন করতে হয়, সেটা হচ্ছে প্লাস্টিক ব্যবহার একেবারেই বন্ধ। আর আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো পশুকে কিন্তু আপনারা অ্যাডপ্ট করে নিতে পারেন। অবশ্যই কিন্তু কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে নিতে হবে। একটা গোটা সারাটা দিন কিন্তু আপনার এখানে লেগেই যাবে সময়। পুরো দিন খুব আনন্দ সহকারে কিন্তু এখানে কাটানো যেতে পারে কচিকাচাদের নিয়ে। আর এটা হচ্ছে আমাদের জুটা মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমরা বেরোচ্ছি এদিক দিয়ে। তো এখানে ওই যে ছোট্ট ফুলের যে বাগানটা বললাম সেটা, আর এখানে একটা সুন্দর বসার জায়গা করা হয়েছে। এখানে না বেশ কয়েকটা দোকান দিয়েছে আর কি, লোকজন যে যেরকম কেনাকাটা করতে পারে। তো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আমরা বেরিয়ে গেছি। এখানে ঠিক তখন বাজে কটা, 4:30 পৌনে 5টার দিকে আমাদের কমপ্লিট হয়ে গেছে ঘোরা। তারপরে আমরা বেরিয়ে এবার চলছি বাড়ির উদ্দেশ্যে। কোচবিহার জেলার এই চিড়িয়াখানা কিন্তু কোচবিহার জেলার সৌন্দর্যকে আরও অনেক গুণ বাড়িয়ে তুলেছে। কোচবিহারে ঘুরতে আসলে এই চিড়িয়াখানায় কিন্তু ঘুরতে আসা একদম মিস করা উচিত নয়। তো যারা এখনও পর্যন্ত কোচবিহারের ছোট্ট মিনি জুতে ঘোরা হয়নি তাদেরকে বলবো ডেফিনেটলি ঘুরে যান। আর গরমের দিনে এখানে না আসাটাই ঠিক, প্রচণ্ড গরম লেগে যাবে। এখানে আসলে কিন্তু শীতের দিনে একদম আসবেন সময় হাতে নিয়ে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আগামীতে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আর ঠিক এইভাবেই তবাস ক্রিয়েশনের সাথে আপনারা জুড়ে থাকবেন।